আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুক কভার ফটোর এই ডিজাইনটি শেয়ার করব। আশা করি ডিজাইনটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো ডিজাইনটি করতে হলে আমাদেরকে অবশ্যই ফটো রুম এবং পিকচার ল্যাপের প্রয়োজন পড়বে। আর আপনাদেরকে ডিসক্রিপশন বক্স থেকে একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই ভিডিও থেকে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে আপনাকে ফটো রুম অ্যাপটি ওপেন করতে হবে এবং অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এইখান থেকে আপনারা পেয়ে যাবেন স্টার্ট ফটো, নিচের দিকে আপনারা এটাতে ক্লিক করবেন। তারপর এইখান থেকে পারমিশন চাইলে আপনারা পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার গ্যালারি আইকনে ক্লিক করতে পারবেন। তো গ্যালারি আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার গ্যালারিটা সিলেক্ট করে দিবেন। তারপরে এইখান থেকে আপনার যে ফটোটা প্রয়োজন আপনি এখান থেকে সেই ফটোটা সিলেক্ট করবেন। তো ফর এক্সাম্পল আমরা এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম। তো এই ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ফটোটা কিছুক্ষণ সময় স্ক্যানিং করা হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা আমাদের ফটোতে একটা সলিড ব্যাকগ্রাউন্ড ইউজ করব যাতে আমাদের কভার ফটোর সাথে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে। তার জন্য আমরা এইখান থেকে আমরা পেয়ে যাব ট্রান্সপারেন্ট এই অপশনটি। আমরা এই ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে দেবো। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আমরা লেয়ার এই অপশনে ক্লিক করে দেবো। তারপর এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করে দেবো। দেন এইখান থেকে আপনারা পেয়ে যাবেন রিপ্লেস, এই রিপ্লেস অপশনে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা এইখানে পেয়ে যাবেন সিনস। তো এইখান থেকে আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করে এখান থেকে পেয়ে যাবেন স্টুডিও। তো স্টুডিও অপশনে আসার পর আইসি পড়বেন। তারপর এইখান থেকে আপনারা এই কালারটাকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আপনারা আপনাদের মতো কালার সিলেক্ট করতে পারেন। তো আমরা এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু এই কালারটা চলে আসছে। তারপরে এখান থেকে আপনারা ডান এই অপশনে ক্লিক করবেন। তারপরে এবার এখান থেকে আপনারা এই পার্সন অপশনে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আপনারা চলে আসবেন এই ফিল্টার এই অপশনটাতে, এই ফিল্টার আসে এটাকে এনাবল করে দিবেন। দেন এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো ফিল্টার অ্যাপ্লাই করে দিবেন। তো আমরা ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো, তার জন্য এখান থেকে আমরা এই ফিল্টারটাকে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে এখান থেকে ডান অপশনে ক্লিক করব। দেন এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আমরা গ্যালারিতে সেভ করে নেব। তো একইভাবে কিন্তু আমরা আমাদের সবগুলো ফটো এরকমভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফটোর পিছনে অ্যাডজাস্ট করে নেব। এবার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড দিন ইউর আনসার। এখানে আপনারা ভিডিও থেকে কালেক্ট করা পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা সাবমিট একটি অপশন পেয়ে যাবেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা গুগল ড্রাইভের লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা এই ড্রাইভ লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ক্রোমটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা ডাউনলোড আইকন পেয়ে যাবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। এইবার আপনাকে পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। তারপরে এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন উপরের দিকে। তারপরে এখান থেকে ওপেন পিএলপি ফাইল এটাতে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আপনারা পেয়ে যাবেন ডট পিএলপি, এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাবেন। এই পিএলপি ফাইলের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ব্যাক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। দেন এইখান থেকে এবার আপনারা এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা একটি একটি করে ফটো রিপ্লেস করবেন। তো আমরা প্রথমে এই ফটোটাকে রিপ্লেস করবো, তার জন্য ফটোটাকে আনলক করবো। দেন এইখান থেকে আপনারা এই ফটোটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করবেন। দেন এইখান থেকে রিসিলেক্ট একটি অপশন পেয়ে যাবেন, এই রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন। এবং এইখান থেকে একটু আগে আপনারা ফটো রুম থেকে যে ফটোগুলো সেভ করেছিলেন সেই ফটোগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা সেই ফটোটা সিলেক্ট করবেন। দেন এইখান থেকে এবার আপনার ফটোটাকে আপনি প্রয়োজন মতো ক্রপ করে নিতে পারবেন। তো আমরা ফটোটাকে ক্রপ করে নিলাম। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটি চলে আসছে। তো এখান থেকে আপনার ফটোটাকে রিসাইজ করার জন্য আপনারা এখান থেকে চলে আসবেন এবং এখান থেকে রিলেটিভ সাইজ অপশনে ক্লিক করে আপনার ফটোটাকে আপনার ছোটো বড়ো করে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি আপাতত একটি ফটো রিপ্লেস করে আপনাদের দেখালাম, আপনারা বাকি ফটোগুলো রিপ্লেস করে নেবেন। তারপরে এইখান থেকে এবার আপনাদের নামটা চেঞ্জ করতে হবে, তার জন্য এইখান থেকে আপনারা এই নামটার উপরে ক্লিক করবেন। দেন এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আবারও পেন্সিল আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তারপরে এখান থেকে জাস্ট এই সেভ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ এস ইমেজ। তারপরে এইখান থেকে আপনারা আলট্রাটাকে সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন।